প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি ভোকেশনাল দ্বাদশ শ্রেণীর ক্লোথিং অ্যান্ড গার্মেন্টস ফিনিশিং ট্রেডের স্টুডেন্ট, তাদের জন্যই আমাদের আজকের আলোচনা। আজ আমরা ক্লোথিং অ্যান্ড গার্মেন্টস ফিনিশিং ট্রেড 1 এর প্রথম অধ্যায় থেকে পোশাক ফিনিশিং নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আছি আমি জেসমিন সুলতানা, চিফ ইনস্ট্রাক্টর, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের আজকের পাঠ শিরোনাম পোশাক ফিনিশিং। আজকের ক্লাস শেষে তোমরা পোশাক ফিনিশিং বলতে কি বোঝায় তা বলতে পারবে, পোশাক ফিনিশিং এর প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে এবং বিভিন্ন রকম পোশাক ফিনিশিং প্রক্রিয়া বর্ণনা করতে পারবে। শিক্ষার্থীরা, প্রথমেই আমরা জেনে নিব পোশাক ফিনিশিং কি। পোশাক তৈরির পর মার্কেটে প্রেরণের মধ্যবর্তী সময়ে পোশাককে যে সকল পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় তাকেই পোশাক ফিনিশিং বলে। অর্থাৎ যেসব বিশেষ পদ্ধতির সাহায্যে পোশাককে ক্রেতার নিকট উপস্থাপনযোগ্য করা হয় এবং প্রয়োজন মতো গুণাবলী দান করা হয় তাকেই পোশাক ফিনিশিং বলে। তোমরা ছবিটিতে লক্ষ্য করো যে এখানে সেখানে দেখা যাচ্ছে যে পোশাককে আয়রন করা হচ্ছে, অর্থাৎ পোশাক সেলাইয়ের পর পোশাকের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ভাঁজগুলো থাকে সেটা দূর করার জন্য প্রথমে পোশাকে আয়রন করতে হয়। এই আয়রন করার পর আয়রনকৃত পোশাকটি ফোল্ডিং করতে হয়। তোমরা এই ছবিটিতে দেখতে পাচ্ছ যে আয়রন করার পরে ছবিটি ফোল্ডিং করা হচ্ছে। ফোল্ডিং করার পর পাশের ছবিটিতে তোমরা লক্ষ্য করো যে ফোল্ডিং করা পোশাকগুলো বিভিন্ন পলিপ্যাকে দিয়ে প্যাকিং করা হচ্ছে এবং সর্বশেষ যে ছবিটি দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে কার্টুন, অর্থাৎ পোশাক ফিনিশিং এর পর পোশাকগুলোকে কার্টুনে ভরা হচ্ছে এবং এই কার্টুনটাই হচ্ছে ডেলিভারির জন্য সর্বশেষ ধাপ। কাজেই তোমরা বুঝতে পারছো যে পোশাক সেলাইয়ের পর পোশাককে বাজারজাতের উপযোগী করার জন্য এবং ক্রেতার নিকট উপস্থাপনযোগ্য করার যে প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে অতিক্রম করানো হয় সেই প্রক্রিয়াগুলোই মূলত পোশাক ফিনিশিং। এবার আমরা জেনে নিব পোশাক ফিনিশিং এর প্রয়োজনীয়তা। পোশাক ফিনিশিং এর মূল উদ্দেশ্যই হলো পোশাকের অনাকাঙ্ক্ষিত ভাঁজ দূর করা। আমরা জানি পোশাক তৈরি করার জন্য অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। যেমন পোশাক তৈরির জন্য শরীরের মাপ ও ডিজাইন অনুযায়ী প্যাটার্ন তৈরি করতে হয়। সেই প্যাটার্ন অনুযায়ী মার্কার তৈরি করতে হয় এবং মার্কারগুলো অনেকগুলো কাপড়ের লেয়ের ওপর বিছিয়ে কাপড় কাটা হয়। কাপড় কাটার পর সেটা যায় সুইং সেকশনে। সুইং সেকশনে গেলে একটি পোশাক সেলাই করা হয় এবং একটি পোশাক সেলাইয়ের পেছনে অনেক কর্মী কাজ করে। এর ফলে দেখা যায় পোশাকটি তৈরির পর পোশাকের মধ্যে অনাকাঙ্ক্ষিত অনেক ভাঁজ সৃষ্টি হয়। এই অনাকাঙ্ক্ষিত ভাঁজগুলো দূর করার জন্যই মূলত পোশাক ফিনিশিং করা হয়। পোশাক ফিনিশিং এর আরেকটি প্রয়োজনীয়তা হলো কাঙ্ক্ষিত ভাঁজ দেওয়া। আমরা জানি পোশাককে প্যাকিং করার আগে পোশাকে ভাঁজ করতে হয়। এই ভাঁজ কিন্তু সব পোশাকে একইভাবে দেওয়া হয় না। যেমন শার্টের ভাঁজ একরকম, প্যান্টের ভাঁজ কিন্তু ভিন্ন রকম। একইভাবে জ্যাকেটেরও ভাঁজ রয়েছে, নির্দিষ্ট ভাঁজ রয়েছে। এই কাঙ্ক্ষিত ভাঁজ দেওয়ার জন্য ফিনিশিং করা হয়। পোশাকের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ফিনিশিং করা হয়। ক্রেতার দৃষ্টি আকর্ষণ করার জন্য ফিনিশিং করা হয়। পোশাক সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য ফিনিশিং করা হয়। এছাড়া পোশাক পরিবহন করার সুবিধার জন্য ফিনিশিং করা হয়। পোশাকে ধুলাবালি ও ময়লা হতে রক্ষা করার জন্য ফিনিশিং করা হয়। পোশাকের কোয়ালিটি বৃদ্ধি করার জন্য ফিনিশিং করা হয়। পোশাক বাজারজাত ও রপ্তানিযোগ্য করার জন্য ফিনিশিং করা হয় এবং অধিক মূল্যে পোশাক বিক্রয় করার জন্য ফিনিশিং করা হয়। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা জেনে নেই পোশাক ফিনিশিং এর ধাপ সমূহ কি। পোশাক ফিনিশিং এর ধাপ সমূহ হলো থ্রেড ট্রিমিং, থ্রেড ফ্যানিং, প্রেসিং, ফোল্ডিং, কার্টুন এবং পলিপ্যাকিং। এবার আমরা এই প্রত্যেকটা ধাপ সমূহ নিয়ে সংক্ষেপে আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব থ্রেড ট্রিমিং নিয়ে। অর্থাৎ থ্রেড ট্রিমিং বলতে কি বোঝায় চলো দেখে নেই। কোনো পোশাক বা পোশাকের অংশ সেলাই করার পর বাড়তি সুতা কেটে ফেলাকেই থ্রেড ট্রিমিং বলে। তোমরা পাশের ছবিটিতে দেখো, এখানে পোশাক সেলাইয়ের পর যে বাড়তি সুতাটা রয়েছে সেটা একটি থ্রেড ট্রিমার বা সিজারের সাহায্যে কেটে ফেলা হচ্ছে। এইভাবে বাড়তি সুতা কেটে ফেলাটাই মূলত থ্রেড ট্রিমিং।
এই থ্রেড ট্রিমিং সাধারণত ২টি পদ্ধতিতে করা হয়। একটা ম্যানুয়াল পদ্ধতি এবং আরেকটি হলো কম্পিউটারাইজড পদ্ধতি। চলো প্রথমেই আমরা জেনে নেই ম্যানুয়াল পদ্ধতিতে কিভাবে ট্রিমিং করা হয়। তোমরা পাশের ছবিটিতে দেখতে পাচ্ছ যে হাতে একটি ট্রিমিং সিজার ধরে যে সেলাইয়ের পর বাড়তি সুতাটা রয়েছে সেটা কেটে ফেলা হচ্ছে। এই ধরনের পদ্ধতি মূলত ম্যানুয়াল পদ্ধতি এবং এই ম্যানুয়াল পদ্ধতিতে সঠিকভাবে ট্রিমিং করার জন্য প্রথমে উৎপাদিত পোশাকের স্তূপের বাম পাশে বসতে হবে এবং ডান হাতে থ্রেড ট্রিমিং সিজার বা কাটার ধরতে হবে। যে পোশাকের থ্রেড ট্রিমিং করতে হবে সেটি ডান হাত দিয়ে ধরে বাম হাতে নিতে হবে। বাম হাত দিয়ে বাড়তি সুতা টাইট করে ধরতে হবে। ডান হাতে ধরা কাটারের সাহায্যে সুতা কেটে ফেলতে হবে এবং সবশেষে সুতা কাটার পর বাম হাতের সাহায্যে বাম পাশে রাখতে হবে। এবার আমরা জেনে নিব পোশাকের কম্পিউটারাইজড ট্রিমিং পদ্ধতি কি। তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, এখানে একটি মেশিন দেখা যাচ্ছে এবং মেশিনের মধ্যে একটি কম্পিউটারের মনিটর দেখা যাচ্ছে। এই কম্পিউটারাইজড পদ্ধতিতে ট্রিমিং করতে হলে এই সুইং মেশিনের সাথে অ্যাটাচমেন্ট সেট করা থাকে যা সেলাই শেষে বাড়তি সুতা কেটে দেয়। এই পদ্ধতিতে যদি মেশিনের থ্রেড ট্রিমিং মেকানিজম মানে অ্যাডজাস্ট সঠিক না হয় তাহলে অনেক সময় বাড়তি সুতা থেকে যায় যা পুনরায় ম্যানুয়াল পদ্ধতিতে কেটে ফেলতে হয়। অর্থাৎ এই পদ্ধতিতে যখন থ্রেড ট্রিমিং করা হয় তখন অবশ্যই কম্পিউটারের যে মনিটরটা রয়েছে সেখানে থ্রেড ট্রিমিং মেকানিজম অ্যাডজাস্ট করে নিতে হয় এবং এই অ্যাডজাস্টটা অবশ্যই দক্ষ কর্মী দিয়ে করতে হয়। তা না হলে যদি অ্যাডজাস্টমেন্টে কোনো ভুল থাকে তাহলে বাড়তি সুতাটা থেকেই যায় এবং যেটা পুনরায় ম্যানুয়াল পদ্ধতিতে কাটতে হয়। এবার আমরা জানবো পোশাকের থ্রেড ফ্যানিং কি। তোমরা ছবিটি দেখতে পাচ্ছ, এখানে একটি পোশাক দেখা যাচ্ছে এবং পাশে একটি ফ্যান রয়েছে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এই যে ফ্যানের সাহায্যে সুতা কাটার পর যে বাড়তি সুতা পোশাকে লেগে থাকে সেটা ঝেড়ে ফেলাটাই মূলত থ্রেড ফ্যানিং। তাহলে কোনো পোশাক বা পোশাকের অংশ সেলাই করার পর বাড়তি সুতা কাটার পর যে লুজ সুতা থাকে তা ঝেড়ে ফেলাকেই আমরা থ্রেড ফ্যানিং বলি। থ্রেড ফ্যানিং পোশাক প্রস্তুত প্রক্রিয়ার একটি অংশ এবং সুইং সেকশনের সর্বশেষ কাজ। থ্রেড ফ্যানিং এর পরেই সমস্ত পোশাককে ফিনিশিং সেকশনে ফিনিশিং এর উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীরা থ্রেড ফ্যানিংও ২টি পদ্ধতিতে করা হয়, একটি ম্যানুয়াল পদ্ধতি এবং অপরটি হলো মেশিন পদ্ধতি। প্রথমে আমরা জানবো ম্যানুয়াল পদ্ধতিতে কিভাবে থ্রেড ফ্যানিং করা হয়। এই পদ্ধতিতে পোশাকের সুতা কাটার পর ২ হাত দিয়ে পোশাকের উপরিভাগে ধরে এমনভাবে ঝাড়া দিতে হয় যাতে পোশাকের সাথে জড়িয়ে থাকা সমস্ত সুতা পড়ে যায়। এবার আমরা জানবো মেশিন পদ্ধতিতে কিভাবে থ্রেড ফ্যানিং করা হয়। এই পদ্ধতিতে পোশাকের সাথে জড়িয়ে থাকা লুজ সুতা ইলেকট্রিক পাখার মতো যন্ত্রের সাহায্যে ঝেড়ে ফেলা হয়। এই পদ্ধতিতে পোশাকের উপরিভাগের অংশকে মেশিনের সাহায্যে আটকে ইলেকট্রিক সুইচ অন করে দিলে প্রচুর বাতাস উৎপন্ন হয় এবং পোশাকের লুজ সুতা ঝরে যায়। এই পদ্ধতিতে কিছুটা ব্যয়বহুল হলেও ম্যানুয়াল পদ্ধতি হতে উত্তম। শিক্ষার্থীরা, পোশাক ফিনিশিং এ আরো একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো পোশাক প্রেসিং। চলো জেনে নেই পোশাক প্রেসিং কি। পোশাক শিল্প কারখানায় তৈরি পোশাককে বাজারজাতকরণের উদ্দেশ্যে যে প্রক্রিয়ার মাধ্যমে পোশাকের মধ্যে অনাকাঙ্ক্ষিত ভাঁজ ও কুঁচকানো অবস্থাকে দূর করে মসৃণতা এনে দেয় এবং পোশাকের সৌন্দর্য বৃদ্ধি করে তাকেই মূলত প্রেসিং বলে। তোমরা ছবিটিতে দেখতে পাচ্ছ যেখানে পোশাক তৈরির পর সেই তৈরিকৃত পোশাকে যে অনাকাঙ্ক্ষিত ভাঁজ রয়েছে তা দূর করার জন্য আয়রনিং মেশিন দিয়ে বা প্রেসিং মেশিন দিয়ে সেটাকে অনাকাঙ্ক্ষিত ভাঁজগুলোকে দূর করা হচ্ছে এবং এই পদ্ধতিটাকে আমরা প্রেসিং বলে থাকি। শিক্ষার্থীরা, এবার আমরা জানবো পোশাক ফোল্ডিং কি। পোশাক শিল্প কারখানায় প্রস্তুতকৃত পোশাককে ট্রিমিং, ফ্যানিং, ইন্সপেকশন ও প্রেসিং করার পর নির্দিষ্ট আয়তনে যে ভাঁজের মাধ্যমে বাজারজাত করা হয় তাই হলো পোশাক ফোল্ডিং। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটি তৈরি পোশাককে
ফোল্ডিং করা হচ্ছে। আমরা জানি সব ধরনের পোশাক কিন্তু একইভাবে ফোল্ডিং করা হয় না। কখনো শার্টের ফোল্ডিং একরকম এবং প্যান্টের ফোল্ডিং কিন্তু আবার ভিন্ন রকম। ঠিক একইভাবে জ্যাকেট আবার অন্য একটি বিশেষ পদ্ধতিতে ফোল্ডিং করা হয়। কাজেই পোশাক ফোল্ডিং করতে গেলেও আমাদের অবশ্যই জেনে নিতে হবে কোন পোশাক কিভাবে ফোল্ডিং করতে হয়। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পোশাক ফোল্ডিংটা কিন্তু অবশ্যই বায়ারের নির্দেশনা অনুযায়ী করতে হয়। কারণ বায়ারই বলে দিবে তার পোশাকটি কোন ফোল্ডিং এ করতে হবে। শিক্ষার্থীরা, এবার আমরা জেনে নিব ফিনিশিং অ্যাক্সেসরিজ গুলো। ধারাবাহিকভাবে ফোল্ডিং করার সময় ফোল্ডিং এর সাথে সাথে বা ধাপে ধাপে কিছু আনুষঙ্গিক মালামালের প্রয়োজন হয়, যাকে ফোল্ডিং বা ফিনিশিং অ্যাক্সেসরিজ অথবা ট্রিমিংস বলে। এই অ্যাক্সেসরিজ গুলো হলো ব্যাকবোর্ড, টিস্যু, নেকবোর্ড, আলপিন, প্লাস্টিক ক্লিপ, কলার স্টেন, বাটারফ্লাই এবং হ্যাঙ্গার। প্রিয় শিক্ষার্থীরা, পোশাক ফিনিশিং এর আরো একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো পলিপ্যাকিং। চলো জেনে নেই এই পলিপ্যাকিং কি। পোশাক ফোল্ডিং করার পর পোশাককে ধুলাবালি হতে রক্ষা করার জন্য এবং বাজারজাতের উপযোগী করার জন্য পলিব্যাগে যে প্যাকিং করা হয় তাকে পোশাকের প্যাকিং বা পলিপ্যাকিং বলে। এই পলিপ্যাকিং আবার দুই প্রকার, সিঙ্গেল পলিপ্যাকিং এবং বিলিস্টার পলিপ্যাকিং। প্রথমে আমরা জানবো যে সিঙ্গেল পলিপ্যাকিং কি। এই পদ্ধতিতে পোশাক প্রেসিং ও ফোল্ডিং করার পর এক একটি পোশাক এক একটি পলিতে ভিন্ন ভিন্ন ভাবে প্যাকিং করা হয়ে থাকে। তোমরা পাশের ছবিটিতে লক্ষ্য করো, এখানে প্রত্যেকটি পোশাক আলাদা আলাদা ভাবে একটি পলি ব্যাগে প্যাকিং করা হয়েছে। এই ধরনের প্যাকিংই মূলত সিঙ্গেল পলি প্যাকিং। এখন চলো দেখে নেই বিলিস্টার পলি প্যাকিং কি। এই পদ্ধতিতে পোশাক প্রেসিং ও ফোল্ডিং করার পর এক একটি বিলিস্টার পলি ব্যাগের 3টি, 4টি, 6টি অথবা 12টি পোশাক প্যাকিং করা হয়ে থাকে। এই পাশের ছবিটিতে লক্ষ্য করো, এখানে অনেকগুলো পলি প্যাকিং দেখা যাচ্ছে। এগুলার কোনো প্যাকে হয়তো 3টি পোশাক, কোনোটায় 4টি, কোনোটায় 6টি, আবার কোনোটায় 12টি পোশাক প্যাকিং করা হয়েছে। এইভাবে একটি বড় প্যাকেটে সিঙ্গেল যে 3টি, 4টি, 6টি বা 12টি করে পোশাক প্যাকিং করা হয়, সেই পদ্ধতিটাই মূলত বিলিস্টার পলি প্যাকিং। শিক্ষার্থীরা, চলো এবার জেনে নেই পোশাকের কার্টুন বলতে কি বোঝায়। রপ্তানিমুখী পোশাক শিল্প কারখানায় উৎপাদিত পোশাককে যে প্যাকেটের মধ্যে প্যাকিং করে রপ্তানি করা হয় তাকে কার্টুন বলে। পোশাক প্রেসিং, ফোল্ডিং ও পলিপ্যাকিং করার পর শিপমেন্টের উদ্দেশ্যে কার্টুন করা হয়। এখন আমরা জানবো কার্টুনের প্রয়োজনীয়তা কি। মূলত পোশাকের সৌন্দর্য রক্ষা করার জন্যই কার্টুন করা প্রয়োজন। কার্টুন করা পোশাকের গায়ে ময়লা বা কোনরূপ দাগ লাগার ভয় থাকে না। কার্টুন করা পোশাকের মসৃণতা নষ্ট হয় না। কার্টুন করা পোশাক সহজে হস্তান্তর করা যায়। কার্টুনের গায়ে সকল তথ্যাবলী লিপিবদ্ধ থাকায় পোশাকের সংখ্যা, সাইজ ও রং শনাক্ত করা সহজ হয়। চলো জেনে নেই পোশাকের কার্টুনের গায়ে কি কি তথ্যাবলী লিপিবদ্ধ থাকে। প্যাকিং করা কার্টুনের গায়ে যে সকল তথ্যাবলী লিপিবদ্ধ থাকে সেগুলো হলো অর্ডার নম্বর, স্টাইল নম্বর, আইটেমের নাম, সংখ্যা, সাইজ, রং, নেট ওয়েট এবং গ্রস ওয়েট। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যা নিয়ে আলোচনা করলাম তার মধ্য থেকে তোমাদেরকে আমি একটি বাড়ির কাজ দিচ্ছি। তোমরা এই বাড়ির কাজটি বাসায় করে নিবে। পোশাক ফিনিশিং বলতে কি বোঝায়? পোশাক ফিনিশিং এর প্রয়োজনীয়তা বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আমি আবারও নতুন কোনো ক্লাস নিয়ে তোমাদের মাঝে আসবো ইনশাল্লাহ। সবাইকে আবারও অনেক ধন্যবাদ।